এই বেজিটা এখনই জেল থেকে ছাড়া পেয়েছে। পুলিশেরাও তাকে ধরতে ধরতে অনেক বিরক্ত হয়ে গেছে। তখন একটা পুলিশ তাকে বলে, ভালো হয়ে যা তুই, এরপরে যদি তোকে এই জেলে ঢোকায় তাহলে কিন্তু আর ছাড়বো না। কিন্তু কিছুক্ষণ পর আবারও তার চুরির খবর পুরো শহরেই ছড়িয়ে যায়। তখন শহরের সব মানুষেরাই তার চুরির ভিডিও দেখছিল। এসব দেখার পর বেজিটা অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে একটি গলির মধ্যে লুকিয়ে যায়। এবার সে বুঝতে পারে যে পুলিশেরা তাকে ধরতে পারলে আর ছাড়বে না। তখন অনেক ভয় পেয়ে সে ভাবতে থাকে যে আজকে থেকে আমি ভালো হয়ে যাব। কিন্তু তখন সে একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পেয়ে তার মানিব্যাগ চুরি করার জন্য চলে যায়। টাকা দেখতে পেলেই সে লোভ সামলাতে পারে না। এরপর সে ভাবতে থাকে এই টাকা দিয়ে আমি একটি গ্যারাজ খুলবো, সেই গ্যারাজ দিয়ে আমি পৃথিবীর সবচেয়ে ধনী বেজি হয়ে যাব। কিন্তু সে তো রাস্তায় পড়ে পড়ে স্বপ্ন দেখছিল। তখন সে টাকাগুলো নিয়ে ভালো হওয়ার জন্য বৃদ্ধ মহিলাকে ডাকে। এরপর টাকা ফেরত দেওয়ার জন্য সেদিকে যেতে থাকে, কিন্তু হঠাৎ করে তার পাটা থেমে যায়। কিন্তু সে অনেক কষ্ট করে মানিব্যাগ দেওয়ার জন্য চলে যায়। বৃদ্ধ মহিলাও টাকা নেওয়ার জন্য তার দিকে আসতে শুরু করে। আর যখনই সে টাকাটা নিতে যায়, কিন্তু তখন একটি গাড়ি এসে বৃদ্ধ মহিলাকে ধাক্কা মেরে দেয়। সেই গাড়িটাও ছিল ব্যাংকের। অ্যাক্সিডেন্টের কারণে সেখানে অনেকগুলো টাকা পড়ে গিয়েছিল। তখনই বেজিটা একটি টাকার বস্তা নিয়ে পালিয়ে। বন্ধুরা, ক্রুট এই টবের মধ্যে অনেক শান্তিতেই বসবাস করত, কারণ রোবটেরা তাকে অনেক ভালোভাবেই দেখাশোনা করত। কিন্তু একদিন হঠাৎ করে তার ফুলের টবটা ভেঙে যায়। এটা দেখার পর রোবটেরা তাকে নিয়ে ফেলে দেয়। এরপর তারা অন্য একটি গাছকে নিয়ে সেখানে রেখে দেয়। এরপর সেই গাছটা সেবা করতে শুরু করে দেয়। এসব দেখার পর গ্রুট অনেক রেগে যায়, যার কারণে সে গাছটাকে ভাঙার চেষ্টা করে। কিন্তু সেই লাঠিটা তার দিকেই ফিরে আসে। এজন্য সে তার হাতগুলোকে লম্বা করে সেই গাছটার কাছে পৌঁছে যায়। তখন সে রেগে গিয়ে গাছটাকে ভাঙতে শুরু করে দেয়। ঠিক তখনই তারা দুজন টেবিল থেকে নিচে পড়ে যায়, যার ফলে তাদের টপগুলোও ভেঙে যায়। এরপর থেকে গ্রুট জীবনের প্রথমবার হাঁটতে শিখে যায়, যার কারণে গ্রুট অনেক খুশি হয়ে সেই গাছটার দেখাশোনা করতে শুরু করে দেয়। পরে কি হয়েছিল দেখতে লাইক করে কমেন্টে পার্ট 2 লিখে দিন। একদিন এই খাঁচায় বন্দী হওয়া খরগোশটা গাজর খাওয়ার চেষ্টা করছিল, কারণ ক্ষুধার কারণে তার পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছিল। ঠিক তখনই তার জাদুকর মালিক সেখানে চলে আসে। এরপর সে খরগোশটাকে খাঁচা থেকে বের করে জাদুর প্র্যাকটিস করতে শুরু করে দেয়। কিন্তু খরগোশটা তো গাজর খেতে চাচ্ছিল। এরপর জাদুকর খরগোশটাকে গাজর খাওয়ানোর জন্য উঠিয়ে নেয়। কিন্তু তখনই স্টেজে তার নাম ধরে ডাকা হয়। তখনই জাদুকর তার জাদু দেখানোর জন্য চলে যায়। কিন্তু খরগোশটা এখনো খাওয়ার জন্য মুখ খুলে রেখেছে। এরপর জাদুকর তার জাদু দেখানোর জন্য টুপির মধ্যে হাত দিলেই তার হাতটা ইঁদুরের ফাঁদে আটকে যায়। ক্ষুধা লাগার কারণে খরগোশটা এসব কাজ করছিল। খরগোশটা রেগে গিয়ে জাদুকরকে বিভিন্নভাবে মারতে শুরু করে দেয়, যার ফলে জাদুকর অনেক রেগে যায়। এরপর খরগোশের গাজরটাকে টেবিলের উপরে রেখে মারতে শুরু করে দেয়। এটা দেখে খরগোশটাও রেগে যায়। এরপর জাদুকর আবারও জাদু দেখানোর জন্য টুপিতে হাত দেয়। তখনই খরগোশটা তার হাতটাকে কারেন্টের বোর্ডে ঢুকিয়ে দেয়। কারেন্টের শক খেয়ে জাদুকর নাচতে শুরু করে দেয়। এরপর সে খরগোশটাকে ধরার জন্য দৌড়াতে শুরু করে দেয়। তখনই খরগোশটা জাদুকরকে রশি দিয়ে বেঁধে স্টেজের উপর ঝুলিয়ে দেয়। ঠিক তখনই জাদুকর রশি থেকে ছুটে নিচে পড়তে শুরু করে। কিন্তু খরগোশটা তার মালিকের উপর দয়া করে তার মালিককে টুপির মাধ্যমে বাঁচিয়ে দেয়। এজন্য খুশি হয়ে তার বন্ধু খরগোশকে গাজর খাইয়ে দেয়। পরে কি হয়েছিল দেখতে চাইলে লাইক করে কমেন্ট